সুপ্রিয় দর্শক, আসলে আপনারা জানেন টঙ্গীতে সাতপন্থীদের একে উপরের সংঘর্ষে নিহত হয়েছেন একজন, এমনকি আরও অনেকই শতাধিক মানুষ কিন্তু আহত হয়েছেন। আর এজন্যই কিন্তু সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে সাতপন্থী যারা দখল করে রেখেছিল টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দান, সেই ময়দান ছেড়ে চলে যেতে হচ্ছে তাদেরকে, কারণ সরকার নির্দেশনা দিয়েছে এই সাতপন্থীদের আর কোনোভাবে এখানে কেউ থাকতে পারবে না। এজন্য কঠোর পরিস্থানে আইনিভাবে পদক্ষেপ নেওয়া হয়েছে। সেনাবাহিনী, র্যাব, বিভিন্ন আইনের বিভিন্ন উচ্চ কর্মকর্তা এখানে মহড়া দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সমপ্রান্তে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল বিস্তারিত। এমনকি আর কোনোভাবেই কিন্তু সাতপন্থী যারা আছে তারা কিন্তু এভাবে কোনোভাবেই কিন্তু সরকারের সাথে কোনো কথাবার্তা না বলে এভাবে টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে কিন্তু তারা কোনোভাবেই কিন্তু ইজতেমা পালন করতে পারবে না বলে নির্দেশনা দিয়েছে সরকার। সিলেট 24 আহমেদ রায় তারা নিজ নিজ গাড়ি যারা সামান নিয়ে এসেছিলেন, এসে কিন্তু টঙ্গীর বিশেষ ইজতেমা ময়দান কিন্তু দখলে নিয়েছিলেন। এখন কিন্তু সরকারের নির্দেশনা পাওয়া মাত্রই কিন্তু তারা তাদের সামান নিজ নিজ সামান কিন্তু একেভাবে গুছিয়ে তারা চলে যাচ্ছেন এখান মাঠ ছেড়ে, সরকারের নির্দেশনা মেনে। সুপ্রিয় দর্শক, এইগুলো সংবাদ তো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এমনকি সাতপন্থী যারা আছেন তাদেরকে কিন্তু না বলি আমরা, কারণ উলামায়ে কেরাম যারা আছেন তারা কিন্তু সাতপন্থীকে কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন। যারা সাতপন্থী আছেন তারা তারা সাত যে অনেক বড় একজন মৌলানা, কিন্তু তিনি তারপরে কিন্তু যারা বড় বড় মৌলানা সবাই কিন্তু একত্রিতভাবে কিন্তু তারা কোনো কাজ করতে চাচ্ছে না। সাতপন্থী যারা তারা নিজেই কিন্তু ইজতেমা পালন করতে চাচ্ছে, এজন্য কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গীত দেখার জন্য ধন্যবাদ। সিলেট 24 আহমেদ রাহেল শেয়ার করে দেখার সুযোগ করে সিলেট 24 সঙ্গীত আপনার সর্বপ্রকার আপডেট পেতে। দুজন করে ঢুকেন, আরো একজন